ঈদ মুবারক। গরু মাংস খেতে ভালোবাসেন? আজকের ভিডিও গরু মাংসের সেরা কিছু রেসিপি নিয়ে, তবে পুরোটা শেষ করতে পারবো কিনা জানি না। মানে তার আগেই হয়তো খেতে ছুটে চলে যাব, মানে খেত না খাওয়ার জন্য ছুটে চলে যাব। যাই হোক, তো রেজালা কোরমা কালাভুনা মেজবান বাংলাদেশের কোন অঞ্চল থেকে কিভাবে এলো জানেন কি? চলুন দেখে আসি বাংলাদেশের এমন সেরা 11টি গরুর মাংসের রেসিপি। প্রথমেই রেজালা। রেজালা শব্দটি এসেছে ফার্সি শব্দ রাজিল থেকে, যার অর্থ নিম্নবিত্ত। এটা একসময় ঢাকার নবাবদের খাবার, আর এখন ঢাকার রেস্টুরেন্টে খুব কমন একটা খাবার রেজালা। মুঘল আমলে ঢাকার নবাবদের কর্মচারীদের মাঝে খুব পপুলার এই খাবারটির উৎপত্তি হয়েছিল দিল্লি থেকে আসা মুঘল সম্রাটের বাবুর্চিখানায় কাজ করা কোনো এক রাঁধুনির হাত ধরে। তবে আসলে রেজালা মানে ছিল নিম্নবিত্তের রেসিপি, কিন্তু দুধে জাফরানে মশলায় এই রেসিপি এখন একেবারে রাজকীয়। মুঘলদের হাত ধরে ঢাকায় আসা এই রেসিপিটি এখন ঈদ থেকে শুরু করে বিয়ের ভোজ সবখানেই সুঘ্রাণ ছড়াচ্ছে। কালাভুনা, এই খাবারটাকে অনেকে মাংসের রেসিপির রকস্টার বলে। চিটাগাং আর নোয়াখালীর লোকেরা যেভাবে কালো করে ভুনে ফেলে মাংস, ওফ, মশলার গন্ধে মাথা ঘুরে যায়। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই এই কালাভুনা পাওয়া যায়, কিন্তু আসল স্বাদ ওই এলাকাতেই যেতে হবে। বিশ্বাস না হলে অন্য এলাকায় খেয়ে চিটাগাঙে যে একবার খেয়ে দেখেন। যাই হোক, মেজবানি মাংস। মেজবানি মানেই বড় আয়োজন। ফার্সি শব্দ মেজবানির অর্থ হচ্ছে অতিথিদের জন্য ভোজের ব্যবস্থা বা ভোজসভা। বৃহত্তম চট্টগ্রাম অঞ্চলে জন্ম, মৃত্যু, বিয়ে সহ যে কোনো বড় আয়োজনে একসঙ্গে অনেক মানুষের জন্য গরু মাংসের যে বিশেষ পদ রান্না করা হতো, সেটি একসময় মেজবানি মাংস নামে পরিচিত হয়। মেজবানকে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষায় বলা হয় মেজজান। আলু মাংসের ঝোল। সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে যদি পৃথিবীতে আসলে কিছু থেকে থাকে, সেটা আলু আর মাংস। বাংলাদেশের প্রতিটি প্রান্তেই এই রান্নাটি হলেও বরিশালে কোরবানির ঈদ মানেই ঝালঝাল গরুর মাংস আর আলু, সাথে গরম গরম রুটির পিস। সাধারণ একটা রান্না, কিন্তু ঈদের দিন না খেলে মনে হয় কি ব্যাপার, ঈদ কবে? আচ্ছা, 5 নম্বরে রয়েছে পিঠালি, ম্যান্দা বা মিল্লি। কি নাম শুনে কনফিউশন হচ্ছে? আচ্ছা ঠিক আছে, পিঠালি, ম্যান্দা বা মিল্লি নামে পরিচিত এই খাবারটির উৎপত্তি কবে আর কেমন করে সে সম্পর্কে তথ্য আসলে সেভাবে পাওয়া যায় না। তবে বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়নে পিঠালি সম্পর্কে যা বলা হয়েছে, গরু, খাসি বা মহিষের মাংসের সাথে চালের গুঁড়ো মিশিয়ে ঘন থকথকে এই খাবারটি তৈরি করা যায়। গ্রেভি বা ঝোল জাতীয় এই বিশেষ পদ ছাড়া জামালপুরের কোনো উৎসব বা আচার অনুষ্ঠান হয় না। যমুনা নদীর দুপারেই অর্থাৎ জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জে পিঠালি যেমন জনপ্রিয়, তেমনি সিরাজগঞ্জ বা কুড়িগ্রামেও এই খাবারটি প্রচলন আছে। 6 নম্বরে রয়েছে সাতকরা দিয়ে মাংস। সিলেট মানেই সাতকরা, আর তার সাথে গরুর মাংস হলে তো কথাই নেই। এই লেবু জাতীয় ফলের এমন গন্ধ আর টক মিষ্টি স্বাদ যে ব্রিটিশরাও এই খাবারটি খেয়ে স্পিচলেস। জনপ্রিয় কারি হিসেবে সাতকরা দিয়ে গরুর মাংস ঠাঁই পেয়েছে বিবিসি ফুডের রেসিপি বইতে। 7 নম্বরে রয়েছে আলু ঘাটি। আলু নিয়ে বগুড়ার মানুষের অবসেশনের এটা একটা ভালো দিক। বগুড়ার মানুষের আলুর সাথে এমন বন্ধুত্ব যে আলু আর মাংস একসাথে মিশে বানিয়ে ফেল দিচ্ছে আলু ঘাটি। মজলিস মানেই এই রান্না, সোজা মন থেকে পেট পর্যন্ত খুশি। 8 নম্বরে রয়েছে চুই ঝাল দিয়ে মাংস। খুলনার মানুষেরা ঝাল খেতে জানে, এটা বলতেই হবে। খুব বেশি না, আবার খুব কমও না। চুই ঝাল নামের এই জিনিসটা আসলে গাছের কাণ্ড বা শিকড়, যা দিয়ে রান্না করলে গলা গরম হয়ে যায়। চুইয়ের ফ্লেভার মানে ঘ্রাণ আর ঝাল এত জোস যে মাংসের সঙ্গে মিশে গেলেই পুরা সর্বনাশ। ওফ, লোভ সামলাতে পারছি না। যাই হোক, তাড়াতাড়ি 9 যাই। 9 নম্বরে রয়েছে গরুর লাল ভুনা। বন্ধু তারা 3 জন, মাংস, আলু আর 5 ফোড়ন। খুব বাজে ছন্দ, তবে স্বাদ কিন্তু অসাধারণ। রাজশাহীর বরেন্দ্র এলাকার লাল ভুনা ঘ্রাণেই পেট কাঁপিয়ে দেয়। এটি রাজশাহীর বিশেষত্ব, তবে সেটি একান্তই নিজস্ব পরিসরে। না খেয়ে থাকলে ঘুরে আসতে পারেন রাজশাহী থেকে। ওকে, সো 10 নম্বরে রয়েছে মুঘল আমলের বিফ কোরমা। মুঘল আমলের কোরমা মানে মিষ্টি, দুধ, কিশমিশ আর ঘন ঝোল। বাংলার নবাবদের শেফের রেসিপি এখন পৌঁছে গেছে আমাদের বাসার রান্না করে, মানে আমিও এখন অফিসিয়ালি নবাব। হ্যাঁ, যাই হোক, ঢাকাই খাবারের প্রচলন হয়েছিল মুঘল আমলে, অর্থাৎ 16 শতকের মাঝামাঝি। ঈদ বা দাওয়াত যে কোনো অনুষ্ঠানে কোরমা না হলে মনে হয় কি যেন নেই। ও হ্যাঁ, 11 নম্বর তো নেই। কমেন্টে লিখে জানিয়ে দিন 11 নম্বরের জন্য আপনার পছন্দের কোনো রান্না। কি কেমন দিলাম? ভাল লাগলে একটা শেয়ার বা লাইক দিন, কারণ কে জানে এটি শেয়ার করলে কেউ হয়তো আপনাকে দেখে দাওয়াতও খাওয়াতে পারে, আবার নাও খাওয়াতে পারে।